10-এর লাঠি 1-এর বোঝা। এই যে এখন আবার নিয়ে আসলাম একটা লাঠি, একটু ঝাড়া দিয়ে হ্যাঁ ও নিয়ে নেবে। বিলেত বিলাস গ্রিন ফ্যামিলির নিয়মিত আয়োজন কন্যাদানের এবার 5ম আয়োজনটা আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো আজকের প্রথম ভিডিওটা দিচ্ছি, ইনশাল্লাহ এরপরে আরও আপডেট আপনারা আমাদের চ্যানেল এবং পেজে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আমার 2 ছোট বোন আছে, তন্দ্রা, ফারহানা। তা আমরা মা খালারা কিন্তু রেডি হয়ে গেছি, আবেগী মা খালারা। এই যে ছোট ছোট চারা দেখতে পাচ্ছেন, ওদেরকে আমরা রেডি করব কন্যাদানের জন্য। তো আজকে আমরা ফার্স্ট একসাথে হলাম, কয়েকটা ধাপে আর কি কাজ হবে। অলরেডি বীজ থেকে চারা গজানোর যে প্রথম ধাপটা, সেটা কিন্তু আমাদের 1 মাস আগে সম্পন্ন হয়েছে। এই বীজ জার্মিনেশনের পদ্ধতিটা পুরোটাই কিন্তু আমাদের গ্রিন ফ্যামিলিতে ডিটেল দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আজকে সেকেন্ড ধাপে হচ্ছে এই গেলা থেকে সেপারেট করে দেখাও এর মধ্যে না হবে। এটা কিন্তু একটা বিশাল কাজ। তা দেখি আমরা আজকে কতদূর কি করতে পারি। তো চলো আমরা প্রথমে খাওয়া দাওয়া করে আসি, সত্যি করে নেই, এনার্জি দরকার। এইখানে সব গাছ ট্রান্সফারের আগে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে সব এইগুলোতে ট্রান্সফার করা হবে, যেহেতু ছোট ছোট বাচ্চারা, ওদের যাতে কোনো বাইরে থেকে কোনো ধরনের জার্মস না লাগে, সেজন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছি আমরা। ধুয়ে শুকিয়ে নিচ্ছি। আর এইদিকে এই যে কম্পোস্ট নিয়ে দৌড়াচ্ছে আরেকজন। এই চারা ট্রান্সফার করার সময় আমরা সবসময় নতুন কম্পোস্ট ব্যবহার করি, কোনোভাবেই এটাতে পুরাতন কম্পোস্ট দিই না, কারণ যখন এর বেসটা যদি খুব ভালো হয় রেজাল্টটাও খুব ভালো আসবে। এটার সাথে কিছু সিড কাটিং মিক্স করে নিয়ে মাল্টিপারপাসটাকে একটু হালকা করে নিলাম। আগেই বলেছিলাম এবার 5ম কন্যাদান উপলক্ষে সম্ভব হলে বেশি পরিমাণ চারা বিতরণ করার উদ্যোগ নিয়েছি, যদি আল্লাহ পাক সব ঠিকঠাক রাখেন। গত কয়েক বছর আমাদের দুজনের উপর যে প্রচণ্ড প্রেশার ছিল, তা এবছর কয়েকজন সহৃদয় ভাই বোনদের কারণে কিছুটা হয়তো রিলিফ হবে। এবারের কন্যারা বিলেত বিলাসের বাগানে জন্ম এবং কিছুটা বড় হবার পরে চলে যাবে তাদের নতুন বাড়িতে। সেখানে সমান আদর যত্নে আরও কয়েক সপ্তাহ থেকে তারপর জুনে সরাসরি কন্যাদান ভেন্যুতে। সেখান থেকে যার যার নতুন অভিভাবকগণ তাদের নিজস্ব বাগানে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের সাথে যারা কাজ করবে তাদের মধ্যে প্রথমেই 2 প্রিয় ছোট বোনের নাম আসে, ফারহানা এবং তন্দ্রার। দুজনেরই ছোট ছোট বাচ্চা এবং ঘরের বাইরের অনেক কাজ সামলায় চলতে হয়। তারপরও ভলেন্টিয়ার সাহায্য চাওয়ার সাথে সাথেই বরাবরের মতোই দুজনের পরিবারই এগিয়ে এসেছেন। অনেকগুলো বাচ্চা কাচ্চার দায়িত্ব ওরা নিতে যাচ্ছে, আর সাথে অন্যান্য সহযোগিতার তো রয়েছেই। তো অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা দুজনকে। এত বড় কাজের উত্তম পুরস্কার আল্লাহ পাক যেন ওদের পরিবারকে দেন, সবাই মিলে আমরা সেই দোয়া করি। আর একই সাথে ভাইয়াদেরকেও অশেষ কৃতজ্ঞতা জানাই। দেলোয়ার ভাই এবং রায়হান ভাই বাসা এবং বাচ্চাদের সমস্ত দায়িত্ব নিয়েছেন বলেই আজকে আমরা দুজনকে সাথে পেয়েছি। তো সকালের নাস্তাটাও এর মধ্যে সেরে ফেলে আমাদের ব্রেকও হয়ে যাক। আমার ছোটবেলার পছন্দ চায়ে চুবিয়ে চুবিয়ে ডালপুরি খাওয়া। আপনাদের কারো কি এরকম অভ্যাস আছে? যাই হোক, অল্প একটু ব্রেক নিয়ে আমরা আবার কাজে লেগে গেলাম। তো আপনাদের ভাইয়া এরকম চারাগুলো সেপারেট করে দিচ্ছে, কারণ এগুলো একই সাথে মানে বীজ থেকে চারা হয়েছে, সেখান থেকে আবার এখন সেপারেট করে আলাদা আলাদা সেলে দেওয়া হবে। এখানে আরও কয়েক সপ্তাহ একটু বড় হওয়ার পরে ফাইনাল পটে, মানে যেটাতে তারা নতুন অভিভাবকদের বাসায় চলে যাবে, সেই পটে ট্রান্সফার করা হবে। এতগুলা চারা আমরা একা ট্রান্সফার করতে গেলে আসলে অনেক বড় একটা প্রেশার আমাদের উপর পড়তো, অথচ একসাথে কাজ করছি বলে গল্প করে কখন যে সব ট্রান্সফার হয়ে গেল আমরা আসলে টেরই পাচ্ছিলাম না। কমাই দাও দিতে যদি সুবিধা না হলে চাপ দিয়ে। এভাবে দিলে ওই যে উপর থেকে যে তোমার ইয়ে হয় ফাঙ্গাস পড়ে, ওইটা হয় না। আর এভাবে দিলে ওর যতটুকু লাগবে ততটুকু অ্যাবজর্ব করে নেবে। আমার এটা খুবই মানে হয় যে উপর থেকে ফাঙ্গাস। তারপর ওই যে তোমার ফাঙ্গাস নেট হয় উপরে, এটা কি কোনো কোনটা এই ফাঙ্গাসের কারণে স্প্রে না? ওই যে দেখো ওই যে স্টিকি জিনিসটা দেয়া আছে। একটা ট্রে রেডি হলো, সেকেন্ড ট্রে। ওরা আসার জন্য খুব দ্রুত হয়ে যাচ্ছে সবকিছু।
আমাদের আলহামদুলিল্লাহ তো সারাদিন লেগে যেত একটা ট্রান্সফার করতেই। আসলে অনেক নিখুঁত কাজ, থ্যাংক ইউ তোমাদেরকে। 10-এর লাঠি 1-এর বোঝা, এই যে এখন আবার নিয়ে আসলাম একটা লাঠি সবার জন্য হবে। এটা কোনটা? এটা আরেকটা জাতের, ওই জাতের বিফর বেগুন। কি দুটো খুলে দেব? মানে রান্না বান্না করতে হবে না? না, একটু ভাত বসাবো। দুপুর পর্যন্ত একসাথে কাজ করে আমরা প্রায় 550 মতো চারাকে রিপোর্টিং করলাম। আর এগুলাকে আজকে ঘরের ভিতরে রাখতে হবে, কালকে এগুলাকে আবার গ্রিন হাউসে দিয়ে দিব, মানে বুঝে শুনে আর কি, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তো এর মাঝখানে দুপুরে যাওয়ার সময়ও হয়ে আসলো প্রায়, তো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আপাতত সিটিং রুম, ডাইনিং রুম সব জায়গায় শুধু চারা গাছ আর চারা গাছ। আরও কিন্তু প্রায় কয়েক শত গাছ রয়ে গিয়েছে, এগুলাকে এখন কোথায় স্থান দিব সেই চিন্তা করে আপাতত আজকে বন্ধ করতে হলো। মোটামুটি আজকের মতো আমাদের কাজ শেষ, আর অলরেডি 6টা ট্রে এরকম হয়ে গেছে, এই জন্য আজকে আমরা থেমে গেলাম, কারণ এগুলোকে আগে জায়গা দিয়ে নেই, যে এখানে আছে কিছু যে পানি দেওয়া হচ্ছে, ঘরের ভেতরে কিছু, এই আর কি। তো আমাদের কাজ আপাতত শেষ না আজকের মতো, ইনশাল্লাহ আবার শুরু হবে কয়েকদিন পরে সেকেন্ড ধাপ। পুরো সময়টা আমরা এত এনজয় করেছিলাম, আর তন্দ্রা এবং ফারহানা দুজনই বলছে যে এতদিন ভিডিওতে ভাইয়ার অনেক টিপস পেতাম, আজকে একদম হাতে কলমে প্র্যাকটিক্যালের মাধ্যমে অনেক খুঁটিনাটি বিষয় জানলাম। এবার আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন প্রিয় স্বর্ণা আপু এবং রাজ ভাই। প্রায় 5.5 শতাধিক চারার ট্রান্সফার পর বাকিগুলা স্থান সংকুলন করতে পারছিলাম না বলে তখন আপু নিজেই এই 1 মাস বয়সী কন্যাদের ওনাদের বাসায় ট্রান্সফার করা উপলক্ষে আমন্ত্রণ করলেন, এবং এই শতাধিক চারা যেগুলো বাকি রয়েছে তাদের সবাইকে মাস দেড়েক লালন পালন করার পুরো দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসলেন। আমরা যাচ্ছি এখন স্বর্ণাপুর বাসায় এই বাকি যে চারাগুলো রয়েছে সেগুলা ট্রান্সফার করার জন্য। এগুলো শুধু বেগুন, মরিচ এখনো রয়েছে, মরিচগুলো পরে আবার ট্রান্সফার করব। যদিও আমাদের দুজনের বাসা খুব কাছাকাছি, তারপরও এই ছোট ছোট চারাগুলোকে যখন ট্রান্সফার করা হয় একটা ধকল যায়, তো সেগুলোকে আবার নাড়াচাড়া স্থানান্তরিত করতে গেলে আরেকটু ধকল হয়ে যেতে পারে দেখে আপু বলল যে না, আমাদের বাসায় এসেই ট্রান্সফার করতে পারবেন, করে আমি এখানেই রেখে দিই। তো আমি সবচেয়ে অবাক হয়েছি আপুর হাতের কাজ দেখে। বসার ঘরের কুশন কভার থেকে ডাইনিং টেবিল, রানার, এমনকি ইনডোর প্লান্টার, কত রকম শোপিস কি যে সুন্দর করে নিজ হাতে উনি বানিয়েছেন। এরকম নিখুঁত হাতের কাজ মাশাল্লাহ। তো আপা আসার আগে কিন্তু নিজ হাতে কুশি কাটার কাজ করা একটা চমৎকার ব্যাগও উপহার দিয়েছেন আমাকে। তো আমি নিজেকে সত্যি অনেক ভাগ্যবান মনে করছি যে এরকম একটা ভালোবাসা পেলাম আপুর কাছ থেকে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা যত্ন এবং সময় নিয়ে এই কাজগুলো করেছেন আপু। মাশাআল্লাহ। টমেটো, বেগুন, যে চিলি গাছ, খুবই হেলদি মাশাআল্লাহ সবগুলা চারা। ও পিটুনিয়ার ফুলও এসে পড়ছে। আপু কিন্তু বেশ ভালো বাগানি, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আর বাসায় বাচ্চাদের পরীক্ষা সামনে, এমনকি ওনার নিজেরও ছোট ছোট অনেক গাছপালা চারার দায়িত্ব রয়েছে, তারপরও এতগুলো চারা দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। আমাদের চিন্তার কিছুটা রিলিফ যেন দিতে পারেন, সেজন্য এই ভালোবাসা আর মমতার প্রতিদানে আল্লাহ পাক আপনাদের জীবন আরো বরকতময় করুক, এই দোয়াই করছি। কতগুলো তো কেটে ফেলছে, দিয়ে ঢেকে রাখছে, দেখি আবার ফুলে উঠছে সেগুলো। হ্যাঁ হ্যাঁ, ও মাটিতে দিচ্ছেন না আপনি? এখন আসলে তো মনে আশা করা যায় যে। আর আপু ভাইয়ের আতিথেয়তা এবং আপ্যায়নের আমরা তো সত্যি আপ্লুত। খুবই শর্ট নোটিসে কত কিছু যে রান্না করে অ্যারেঞ্জ করে ফেলেছেন মাশাল্লাহ। এর আগে বেশ কয়েকবার দেখা হওয়ার পরই বলেছিলেন বাসায় যেতে, কিন্তু সময় সুযোগ করে একবারও যাওয়া সম্ভব হয়নি। টক দিয়ে আমের মজার ছোট মাছ রান্না, এরকম বাঙালি খাবার দাবার তো ছিলই, তার পাশে পোলাও, রোস্ট, কাবাব, কোনো কিছুরই উনি কমতি রাখেন নেই, সবই অ্যারেঞ্জ করে রেখেছিলেন মেনুতে।
শুধু তাই না, নিজ হাতে বানানো রসমালাই এবং মিষ্টি সবই উনি খাওয়ার পরে সার্ভ করলেন, কিন্তু এমন মনে হচ্ছিল যে খেতে খেতে গলা পর্যন্ত খেয়ে ফেলেছি, এগুলা কখন কোথায় কিভাবে খাবো। তিনু নাও বাবা। আরামায়েশ করে খাওয়া দাওয়া করলাম, গল্পগুজব হলো, তারপর আমরা শুরু করে দিলাম আমাদের আসল কাজ, মানে চারা ট্রান্সফারের যে কাজটা। তো এখানে আমরা সবাই মিলে হাত লাগিয়েছি। ইভেন ভাইয়া বলছে যে এই ফার্স্ট টাইম উনি ওনার লাইফে আর কি চারা ট্রান্সফার করছে, অনেক ভালো লাগছে আর কি ওনার। তো ইনশাল্লাহ ওনার হাতের ছোঁয়াতে কার কার বাসায় কোথায় এই চারাগুলা যাবে উনি ভাবতেই খুবই এক্সাইটেড ফিল করছেন। প্রায় 200 চারা এখানে আমরা আজকে ট্রান্সফার করলাম। তো আপুর দায়িত্বে সব দিয়ে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। ইনশাল্লাহ আপু বলেছে টাইম টু টাইম আপডেট দিবে, আমরা জানি ওনার কাছে খুব ভালো থাকবে, কারণ আগেই বলেছি উনি অনেক অভিজ্ঞ গার্ডেনার। এখানে 2 থেকে 3 সপ্তাহ থাকার পরে যখন আরও বড় হয়ে যাবে তারপর আমরা ফাইনাল রিপোর্টিংটা করব। তো এই যে গত সপ্তাহে যে আমরা ট্রান্সফার করলাম সেটার একটু আপডেট দেই কি অবস্থায় আছে। এই যে নিচের এই সবগুলো ট্রান্সফার করা। এখানে কি অবস্থা, কি করতেছে একটু আপডেট দাও। 34 ডিগ্রি হয়ে গেছে টেম্পারেচার। একটু পর পর বিভিন্ন ভাবে মাঝে মাঝে এসে খেয়াল রাখতে হবে, এর তাপ বেড়ে গেল না কমে গেল, পানি শুকিয়ে গেল নাকি। অনেক সময় মাটি ভেজা থাকে, কিন্তু যেহেতু কেবল ট্রান্সফার হয়ে গেছে এই জন্য খুবই ডেলিকেট এরা। মাঝে মাঝে যে পাতাটা একটু ভিজিয়ে দিতে হয়, না হলে এদের ময়েশ্চারের ঘাটতি হবে। তো কয়েকদিন এরকম করলেই যখন লেগে উঠবে তখন এরা সুন্দর মতো এস্টাবলিশ হয়ে যাবে। শুধু মাঝে মাঝে একটু যত্ন চাই এই আর কি, একটু চাই যে কেউ এসে এদেরকে দেখে যাক। এগুলো এখন আমরা ট্রান্সফার করি নাই। আচ্ছা ভালো কথা, এটা কিন্তু উইন্ডোলিন বা ইয়ে না, এটা আমরা রিসাইকেল করি এই পটগুলো, ইয়ে কন্টেনার গুলো খরচ বাঁচানোর জন্য। এই হচ্ছে সেই ঘিনাগা সোনাপুর দেওয়া। গত বছর আমাদের যে ঘিনাগা হয়েছিল, যেটা এবার কন্যাদানে সবার কাছে যাবে, কিন্তু এটা আবার একটু বলে রাখি, জার্মিনেশন রেট কিন্তু এটার খুবই কম ছিল। তো যা দিয়েছি তার কি 1/3 হইলো না, ওই রকমই যত বীজ দিয়েছিলাম কয়েক দফায় দেওয়া হয়েছে। ওই ওই ওর ভিতরেও তো ঘিনাগা না, এগুলোও দিয়েছে। হ্যাঁ, পরে যখন ওগুলো হচ্ছে না, আরো শেষ যতটুকু আমাদের সম্বল ছিল সব সব দিয়ে দিয়ে। দিলাম। এই যে, তো এগুলোর জন্য একটু হিট দরকার হয়, এই জন্য এগুলো এখনো ঢেকে রেখেছি পুরোপুরি জার্মিনেশন না হওয়া পর্যন্ত। তো যেগুলো অলরেডি বেরিয়ে গেছে ওগুলো খুলে দিয়েছি। তো এগুলো নিয়ে এই মরিচ কি জানো ঘি নাগা জার্মিনেশন নিয়ে পরে আলাদাভাবে হয়তো ভিডিও দিতে পারি। তো সেটা থাকবে আমাদের নতুন চ্যানেল এবং পেজ গ্রিন ফ্যামিলিতে। তো সেটা আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের বাকি এই কন্যাদানের আপডেটগুলো ওখানেও পেয়ে যাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।